ভিডিওটি জুনিয়র হোমিওপ্যাথিক চিকিৎসক বন্ধুদের দেখানোর জন্য, শেখানোর জন্য। এই ভদ্রমহিলা বয়স 41, 41 বছর বয়স্ক ভদ্রমহিলা, পেটের গণ্ডগোল, ডায়রিয়া। She has been suffering from diarrhea for last 14 years, 14 to 15. এখন বয়স 41, 40 যদি ধরি আর 15 বছর যদি ভুগছে, তার মানে 25 বছর ধরেই এই ডায়রিয়াতে ভুগছে, 25 বছর ধরেই। তো 25 বছর ধরে ডায়রিয়াতে ভুগছে ভদ্রমহিলা। অনেক চিকিৎসা করেছে, কিন্তু ক্রনিক ডায়রিয়া কিছুতেই সারানো সম্ভব হচ্ছে না। কিন্তু এই ক্রনিক ডায়রিয়া কিছুতেই সারানো সম্ভব হচ্ছে না। এশিয়ান ইনস্টিটিউট অফ গ্যাস্ট্রোএন্টারোলজি সেন্টার, এখানে অনেক দেখানো হয়েছে, বিভিন্ন জায়গায় তারা পরীক্ষা নিরীক্ষা করেছে। ওই পাইপ ঢোকানো সিস্টেম যে অতি সহজ ব্যাপার, আগে করতে হবে, টাকা জমা দাও, বিল নাও, রেজাল্ট হলো নর্মাল। রেজাল্ট নর্মাল কী থাকবে? ফাংশনাল গণ্ডগোল থাকলে রেজাল্ট নর্মাল হবে না তো কী হবে? অনেক হয়েছে। প্রাইভেট ডাক্তারও প্রচুর দেখানো হয়েছে, তাহলে বহু জায়গায় চিকিৎসা করেছেন। কলকাতায় দেখিয়েছিলেন? অ্যাপেলো, সিএমআরআই দেখেছি, হ্যাঁ। পট্টনায়কটা নাম করা ডাক্তার। উডল্যান্ডে জয়ন্ত বোস, ওনাকে দেখিয়েছি। টিভির অভিজিৎ চৌধুরী, ওনাকে দেখিয়েছি। তো ডাক্তারবাবুরা কী বলছেন, কী বললেন? আইবিএস এই অতিরিক্ত টেনশন থেকে হয়েছে, বেশি টেনশন করবেন না। হ্যাঁ, আপনি হয়েছে, অনেকের আপনি ভালো হয়ে যায়, এর কোনো অসুবিধা নেই। এবার আমি যখন সারাবো তখন বলবো যে আপনি ভালো হয়ে গেল। 15 বছরে আপনি ভালো হলো না। তো এই হচ্ছে ওদের কারবার। একবারের ওষুধে সেরে যাবে এই রোগ, বারবার নয়, একবারের ওষুধে এই রোগ সারাবো। অ্যান্ড দিস ইজ দ্য চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড বাই ডক্টর রবীন বর্মন। একবারের ওষুধে সেরে যাবে। জুনিয়র হোমিওপ্যাথিক চিকিৎসক বন্ধুদের দেখানোর জন্য, শেখানোর জন্য বলছি, যারা পলিফার্মেসি করে, মিশ্রপ্যাথি করে, আমাদের দেখবে, আমি অনেক হোমিওপ্যাথি ডাক্তারদের প্রেসক্রিপশন পাই, আজকাল শেখার ইচ্ছা নেই, বড় হওয়ার ইচ্ছা নেই, বড় হওয়ার মানসিকতা নেই। আরে প্যাড অনেক বড়, খুব মোটা, 12 ইঞ্চি বাই 8 ইঞ্চি প্যাড, ম্যাপলিথ কাগজ মোটা, তাতে কত কি লেখা, হন্স মানে সিংহ দিয়েছে, মানে অনার্স নম্বর পেয়েছি, ইউনিভার্সিটি টপার, মানে ইউনিভার্সিটিতে, মানে ওই বছরের বিএসএমএস পরীক্ষায় আমি ভালো রেজাল্ট করেছি, কিন্তু একটা রোগ সারানোর ক্ষমতা নেই। তা আমি বলি, বাপু টপার্স লেখো না, ওখানে টপার্স লেখো, ওখানে ঠপ করে রোগীদের ফেলে দিচ্ছ, একেবারে টপার্স লিখছ, শেখার ইচ্ছাও নেই। আমরা শেখার জন্য রোগী ছাড়া রোগী নিয়ে সিনিয়র চিকিৎসকদের দরজায় ঘুরেছি। ভোলেনাথ চক্রবর্তীর কাছে গেছি, জ্ঞান মজুমদারের কাছে গেছি, জেন কাঞ্জিলালের কাছে গেছি, ডক্টর এসপিদের কাছে গেছি, ডক্টর বিশ্বনাথ সেনগুপ্তের কাছে গেছি, ডক্টর দুবের চেম্বারে বসে শিখেছি। এইসব ঠপার বাবুদের শেখার ইচ্ছাও নেই। 4-5টা ওদিকে লিখছে ঠপার, এদিকে 4-5টা ওষুধ প্রেসক্রিপশান করছে। 5 বছর ধরে একটা বাতের রোগীকে মডালিটি জিজ্ঞাসা করেনি যে ঠান্ডায় কমে না গরমে কমে, এদিকে প্যাডে লিখছে ঠপার, ইউনিভার্সিটি ঠপার। এই কেস seen by many homeopaths, many renowned homeopaths, many renowned allopaths. কিন্তু প্রেসক্রিপশন ইজ ভেরি ইজি টু মি। আমার তো দেখা মাত্রই প্রেসক্রিপশন হয়ে গেল, কারণ আরে ফসফরাস adapted to tall, slender persons, delicate eyelashes, finely blonde, red hair,
handsome lady. The first line and last line of Phosphorus of Alan Skinner. অ্যালেনের কিনোটের বই থেকে আমি নিলাম ফার্স্ট লাইন আর নিলাম লাস্ট লাইন। হ্যানিম্যান সেজ acts most beneficial when patient suffers from chronic loose stool or diarrhea. অ্যাগ্রাভেশনের আগের লাইন, হ্যানিম্যান সেজ acts most beneficial when patient suffers from chronic loose stool or diarrhea. এই ঠপার বাবুরা, এই পলিফার্মেসি বাবুরা, এই নিজেদের 50টা লোক জড়ো করে ধন্বন্তরী লেখা, হোমিও গুরু লেখা, মিশ্রপ্যাথি করা বাবুরা, এসব তো পড়ো না, এসব তো চোখ দিয়ে দেখো না। আর এই অ্যাডভান্স হোমিওপ্যাথির পাস না করা সেই যে ব্যানার্জি প্রোটোকলের বাড়ির মহিলা, এসব তো পড়ো না। ক্যানিং, বাসন্তী, গোসাবাই গিয়ে প্রচার করছো ব্যানার্জি কোম্পানিদের উত্তরাধিকারী বসছি, কারণ কলকাতায় তো ওইসব লিখে আর চিটিংবাজি করা যাচ্ছে না। সো ফসফরাস ইজ দ্য চয়েস অফ মেডিসিন। তার সাথে যোগ হলো সিম্প্যাথেটিক। দয়ামায়া কেমন এনার? দয়ামায়া আছে? মানুষ আপদে বিপদে পড়লে সাহায্য করে? করো? কীরকম? যে একটা উদাহরণ দাও। আমি নিজে না খেয়ে অন্যকে দিচ্ছি। নিজে না খেয়ে অন্যকে দেয়। আরে ফসফরাস কি নেই? নিজে না পড়ে ফসফরাস সিম্প্যাথেটিক, ফসফরাস সিম্প্যাথেটিক কি নেই? ফসফরাস সিম্প্যাথেটিক, কস্টিকামের থেকেও সিম্প্যাথেটিক। আরে দেখবো ডাক্তার রবীন বর্মন তার রেপার্টরিতে দিয়েছেন কি না। ফসফরাস ইজ এ গ্রেট সিম্প্যাথেটিক মেডিসিন। সো ফসফরাস sympathetic, it is given in my book sympathetic. Phosphorus is a first grade medicine. এই যে বাংলা মানে করতে বলেছিল বাংলাদেশের ডাক্তারেরা, আমাদের এখানকারও কিছু ডাক্তাররা বলেছিল স্যার বাংলা মানেগুলো গুছিয়ে দিন। অনেকে যে বাংলা গেজিয়েছে, কোথাও বাংলায় একটা শব্দে বলেছে, কোথাও অনেকে হোমিওপ্যাথির ডাক্তার না হয়ে বিরাট সাহিত্যিক ভাব দেখিয়ে আলতু ফালতু গেজিয়ে গেছে, তা নয়। সহজভাবে বুঝিয়ে দিয়েছি সিম্প্যাথেটিক মানে কি। দয়ালু, অন্যের প্রতি দয়াশীল বা সহানুভূতিশীল, অন্যের মনের দুঃখ কষ্ট এরা বুঝতে চায় বা বোঝে, অন্যের দুঃখ কষ্টকে গুরুত্ব দেয় এবং নিজের সামর্থ্য মতন অন্যকে সাহায্য করার চেষ্টা করে, মানুষের আপদে বিপদে ঝাঁপিয়ে পড়ে, সহানুভূতি প্রদর্শন করে। তাহলে একটা অক্ষর দিয়ে আমি মানে বুঝাই না। আর এই মায়াজম ওই মায়াজম বলে যেসব বাবুরা গেজিয়েছেন সেরকম জ্ঞাজানও নয়। তার কারণ ওরা থিওরিটিক্যাল, আমি প্র্যাকটিক্যাল। আমার 50 বছরের প্র্যাকটিক্যাল নলেজ, অভিজ্ঞতা দিয়ে যা বোঝানোর তা বুঝিয়ে দিয়েছি পরিষ্কারভাবে। সো ফসফরাস ইজ এ গ্রেট মেডিসিন ফর সিম্প্যাথেটিক। দ্য ফিজিক্যাল মেকআপ অফ দিস জেন্টাল লেডি ইজ phosphorus, and Hahnemann says phosphorus acts most beneficial when patient suffers from chronic loose stool. Another important symptom of phosphorus, aversion to sweets. উনি মিষ্টি খুব একটা পছন্দ করেন না, ডিজার ফর সল্ট, পাতে একটু কাঁচা লবণ নেওয়ার অভ্যাস আছে, নুনটা আর নেবেন না। সো phosphorus is the only medicine for the gentle lady. Let's see the result. I shall share you this case, my friend.